নমস্কার বন্ধুরা, মিলন প্রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আমরা ভেবেছি প্রত্যেক বৃহস্পতিবার একটা করে লং ব্লগ শ্যুট করব। আর তোমরা বৃহস্পতিবার তো ব্লগটা দেখতে পাবে না, তোমরা হয় শুক্রবার না শনিবার ব্লগটা দেখতে পাবে, ঠিক আছে? তো আজকে বৃহস্পতিবার, আজকে আমি বাড়িতে আছি, যেহেতু এক বেলা বাড়িতে থাকি আর এক বেলা আমি কাজে যাই, ঠিক আছে? আজকে হবে চিকেন রান্না। এইদিকে আমি রসুন ছুলছি, এই দেখো, ঠিক আছে? রসুনগুলো ছুলে ছুলে রাখছি, ম্যাডামও ছুলছি রসুনগুলো, এই যে রসুনগুলো। আর আজকে চিকেন নিয়ে এসেছি, অল্প মতো চিকেন নিয়ে এসেছি, কারণ হচ্ছে যেহেতু আমরা দুজন, ঠিক আছে? আমরা দুজন, আমাদের বেশি চিকেন লাগে না, 250 মতন চিকেন নিয়ে এলে আমরা যথেষ্ট, আমাদের 500 চিকেন আনার দরকার পড়বে না। তো আজকে আমরা নিয়ে এসেছি 250 চিকেন। তো 250 চিকেন ভাবলাম যে একটু কষা কষা করে খাবো, আমরা কষা খেতে খুব ভালো লাগে আমাদের, কিন্তু ভাবলাম যে 500 চিকেন নিয়ে যাবে আমাদের নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? 500 চিকেন আমরা দুজনে খেতে পারি না, 250 করে আমাদের তো ফ্রিজও নেই যে রাখবো। হ্যাঁ, আমাদের এখন ফ্রিজ নেই, যখন ফ্রিজ নেবো তখন কিন্তু 500 কিন্তু চিকেন আমরা আনবো না, তখন 250 নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন আমি রান্না করার জন্য এই যে রসুনগুলো ঝুলছি, ঠিক আছে? রসুনগুলো ঝুলে আর এদিকে পিয়া ম্যাডাম এই যে পেঁয়াজ কেটে আদা লঙ্কা সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ঠিক আছে? তো রান্নাটা দেখি রান্নাটা করি, ঠিক আছে? আমি করবো না, আসলে রান্না করে ম্যাডাম, ঠিক আছে? আর আমি ওর সাহায্য করবো, আমি ওর হাত বাটাবো, কি বলে হাত বাটাবো না, আমি ওর সাহায্য করবো, বাস আমি ওর সাহায্য করবো, ঠিক আছে? এই যে রসুন ছুলে দিচ্ছি, তারপরে আলু কেটে দেবো, তারপরে এই ব্লগে এভাবে মাঝে মাঝে এভাবে ক্যামেরা করে দেবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমি ওদের সাহায্য করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ লাস্ট পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো, ঠিক আছে? তো এখন রসুনগুলো চুলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতগুলো রসুন ছুলে দিয়েছি, একাই 100 আমি, ঠিক আছে? এই রসুনগুলো সব আমি একাই ছুলেছি, আর ম্যাডাম শুধু বসে বসে শুধু গল্প শোনাচ্ছে আমাকে। কি নাম ওই মহিলাটার? এই তিথি দত্ত দাস। তিথি দত্ত দাস ব্লগার, ঠিক আছে? তো ওর ভূতের কাহিনী শোনাচ্ছে আমাকে, আর আমি এদিকে সব রসুনগুলো কিন্তু ছুলে দিয়েছি, ছুলে কমপ্লিট করে দিয়েছি। তো এবার চাপবে এখন আমাদের চিকেন, নাকি? চলো, এইগুলো বাটাবুটি করতে হবে। আচ্ছা, এগুলো বাটাবুটি করতে, আদা এগুলো সব একসাথে বাটবো। আচ্ছা, তারপর এদিকে আলু কাটা হয়ে গেছে, এগুলো কিন্তু আমিই কেটেছি। ইয়েস, এটা তুমি দেখছো তো, রান্না করা মুখের ব্যাপার না, বুঝলে তো? হাতের ব্যাপার, হাতের। ওই যে বলো না, কি করো, একদিন নিজে করলে বুঝতে পারবে যে কি করো। রান্না যদি আমি করি তাহলে তোমার থেকে টেস্ট বেশি আমার, ঠিক আছে? আমি জাস্ট করি না, কারণ হচ্ছে আমি যদি রান্না করি তাহলে টেস্ট প্রচুর পরিমাণে টেস্ট হয়ে যাবে, আর সেই টেস্টে রান্না খেয়ে পরে আমাকে রোজ রান্না করতে হবে, ওই জন্য আমি রান্না করি না। না চলে আমিও পারি রান্না করতে, ঠিক আছে? তো আজকে আমাদের মাছ কাবাড়ি যে দোকান এসেছে, তো চলো, এই যে আমাদের চিনির কৌটো, আর এটা হচ্ছে আমাদের চায়ের কৌটো। তো এইগুলোকে আমরা লোড করে দিই, ঠিক আছে? তো চিনির কৌটোটা, চায়ের কৌটোটা লোড করে দিই। এইখানে আমাদের আছে চিনি অ্যান্ড চা। তো এগুলোকে প্রথমে আমাদেরকে লোড করতে হবে, আমি বলি ফুল লোড। সো গাইস, আমাদের চা চিনি এখন লোড করা হয়ে গেছে। তো এইগুলো নিজস্ব জায়গায় আমরা পৌঁছে দিই। এগুলো ম্যাডাম মশলা হচ্ছে, তাকাও তাকাও তাকাও, দেখি দেখি, কাঁদছ কাঁদছ, চোখ দিয়ে জল দেখি দিয়ে দেখি দেখি। তুমি এখনই আমাকে বকলে না? হ্যাঁ, ওই জন্য কাঁদছ, আমি বকলাম বলে কাঁদছে তো। পিয়া, এখানে কিন্তু ভূত আছে, দীপিক করছে ক্যামেরাটা। এই দেখো, ভিডিওটা ডিলিট হয়ে যাবে, দেখো। দীপিক ক্যামেরাটা দীপিক করছে, ভিডিওটা ডিলিট। তখন চিকেনগুলো ম্যাডাম এখন ধুবে জলে। পিসই তো করা নেই, তো পিস করতে হবে তোমাকে, ছোটো ছোটো করে পিস করতে হবে চিকেনগুলো। ওরা কি পিস করে দেবে? করে দেয় তো, করে দেয়, কিন্তু এবারে করে দেয়নি। এরকম বুটি দেখছো, বুটি দেখছো আমাদের। আমাদের সংসারে সব কিছুই ছোট ছোট, আমাদের সংসারটাই ছোট। হ্যাঁ, দুটো মানুষের
ইয়েস, আমাদের সংসার ছোট, আমাদের ওই জন্য আমাদের বুটিটাও ছোট, সংসারের ঠিক আছে, জিনিসপত্রও ছোট। ওই জন্য আমাদের 250 চিকেনে হয়ে যায়, এত ছোট সংসার। আর এটা আমাদের মাত্র চা দুজন। বানানোর জন্য। ইয়েস, ওইখানে যদি আমরা এই চা বানানোর ডেকচিতে যদি আমরা যদি ভাত বানিয়ে মানে ভাত করে নিই না, তাও হয়ে যাবে হ্যাঁ। আমাদের দুজনের, ঠিক আছে। এখন দেখো ম্যাডাম প্রথমে চিকেনগুলো ধুয়ে নিচ্ছে, ভালোভাবে কেটে নিচ্ছে ছোটো ছোটো পিস করে। আমি বললাম কি লেগ পিস দিতে, কি দিয়েছে? লেগ পিসই দিয়েছে। লেগ পিস দিয়েছে। হাড় টাইপের মাংস আমরা একটু পছন্দ করি না, আমরা লেগ পিসে যে মাংস আছে সেটা বেশি পছন্দ করি আমরা। আমি 4 পিসের বেশি খেতেই পারি না। তাহলে ও 4 পিস আর আমি 4 পিস, 8 পিস আমাদের কাফি, একদম 8 পিসে। তারপরে রুটি হলে তো বাস, আমি তো রুটি খাই, চিকেন তো একদম রয়ে যায়, ঝোলটা দিয়ে আমার চিকেন মানে রুটি বেরিয়ে যায়। এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, ছোটো ছোটো কেটে নেওয়ার পর এই যে আমাদের কড়াই চেপে গেছে, ঠিক আছে। তারপর হবে আমাদের রান্না, কারণ সমস্ত কিছু রেডি হয়ে গেছে, রান্নার একটু জেট রেডি হয়ে গেছে, শুধু রান্নাটা হতেই বাকি আছে। এখন হবে চিকেন, এরপর হবে রুটি, ঠিক আছে, অনেক কিছু বাকি আছে, চিকেনের পর রুটি, তারপর খাওয়া দাওয়া, তার গুড নাইট। রান্না কত দূর? এই তো এখনো মানে অর্ধেক হয়েছে। আর দেখো তরকারি। এখন এটা ভালো করে কষতে হবে, তারপর জল দিয়ে সিদ্ধ করতে হবে, তারপর কমপ্লিট হবে। প্রচুর পরিমাণে সেন্ট আসছে। আমি যখন রুমে শুয়েছিলাম তখন এই সেন্টের জন্য আমি এখানে ছুটে এলাম, ঠিক আছে। এত পরিমাণ সেন্ট হচ্ছে, তাড়াতাড়ি ফটাফট কষিয়ে দাও, ঠিক আছে। 2-4টে কষা মানে হবে না হবে না, 2-4টে কষা হবে না তাহলে 2-4টে কষা ফটাফট তাড়াতাড়ি তুলে বাটিতে দিয়ে আমাকে দিয়ে দাও, ঠিক আছে। সেরা 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 সেন্ট আসছে, দেখ মশলাটা এত সুন্দর লাগছে দেখে, ওয়াও নাইস, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। না এসো সেখানে এসো, দেখি কেমন, ঠান্ডা হোক। গরম গরম কষা মাংস, একটু দেখতে Yeah. No. খেয়ে বলো, আমার রান্নাটা খেয়ে কেমন হয়েছে বলো। তাহলে পিয়া বলছে পচা কি গন্ধ বেরিয়েছে। আমার রান্না করেছে পচা কি গন্ধ বেরিয়েছে। ওটা তোমার মশলা একটু গন্ধ আছে, মশলার গন্ধ। আমার একটু মশলা দিয়ে দিচ্ছ, এটা গন্ধ আছে, বলো না। পিয়া বলছে যে পচা মাংস হয়তো আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি বলছি আমার সামনে একদম বলতে পিয়া চিকেনটা খুব সুন্দর রান্না, ঠিক আছে, ফার্স্ট ক্লাস রান্না করে, একদম ফার্স্ট ক্লাস, মানে মনে হয় যেন আঙুল চেড়ে খাই, এত সুন্দর রান্না করেছে, একদম দারুণ, খুব কম মশলা দিয়ে রান্না করেছে, ফার্স্ট ক্লাস রান্না করেছে। গাইস ফাইনালি মানে সমস্ত রান্না বান্না আমাদের হয়ে গেছে, আর আমরা বসে পড়ছি খেতে, ঠিক আছে। এই যে রুটি পরোটা, আর এদিকে ম্যাডাম নিয়েছে ভাত, নিয়েছে সাইডে, এই ঠিক আছে। তো সমস্ত কিছু নিয়ে বসে যাবে খেতে।
আর এই যে আমাদের চিকেন রান্না হয়ে গেছে, পরোটা, ঠিক আছে। আমি বললাম রুটি করতে, কিন্তু হয়েছে পরোটা। তো ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। তার আগে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখা সেরা সেরা।